নৈতিক রণনীতি, রুলস অফ এঙ্গেজমেন্ট এই গ্রুপের কঠোর নির্দেশিকা কিছু ছিল। সংখ্যানুপাতিক জবাব, একজনের বদলে 10 জন নীতি, নারী ও শিশুদের সুরক্ষা। গোপালের কঠোর নির্দেশ ছিল, কোনো নারী, শিশু বা বৃদ্ধের উপর আক্রমণ করা যাবে না। লুটরাজ নিষিদ্ধ, বাহিনীর কোনো সদস্য লুটরাজ করতে পারবে না। 18 আগস্ট থেকে গোপাল পাঠার নির্দেশে হিন্দু বাহিনী সুসংগঠিতভাবে পাল্টা আক্রমণ শুরু করে। প্রাথমিকভাবে তারা হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে রক্ষা করে এবং পরে মিটিয়া ব্রুজ এবং পার্ক সার্কাসের মতো এলাকায় মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালায়। গোপাল তার বাহিনীকে স্মরণ করিয়ে দেন, নারীদের প্রতি অসম্মান আমাদের লড়াইয়ের কোনো নৈতিক ভিত্তি থাকবে না। আমাদের সংস্কৃতিতে এই কারণেই রাবণের পতন হয়েছিল। এই প্রতিরোধের ফলে মুসলিম লীগের আক্রমণ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং 21শে আগস্ট ব্রিটিশ সরকার শ্বাস জারি করতে বাধ্য হয়। আদর্শগত সংঘাত, অহিংসা বনাম সশস্ত্র আত্মরক্ষা। মহাত্মা গান্ধীর ছিল অহিংসা নীতি। তার মূল বক্তব্য ছিল, সহিংসতা দিয়ে সহিংসতার অবসান হয় না, অস্ত্র ফেলে দাও এবং অহিংসার পথ বেছে নাও। তারই উল্টো দিকে গোপাল পাঠা, যার নীতি ছিল আত্মরক্ষার অধিকার। তার মূল বক্তব্য ছিল, ওরা যখন আমাদের নারী ও শিশুদের মারছিল তখন কেউ আসেনি, এই অস্ত্র আমাদের আত্মরক্ষার ঢাল, আমি তা ফেলব না। সেই সময় মহাত্মা গান্ধী আশঙ্কা করেছিল এই পাল্টা আক্রমণ হিন্দু মুসলিম বিভেদকে আরও তীব্র করবে এবং দেশ জুড়ে দাঙ্গা ছড়াবে। সেই সময় গোপাল পাঠার যুক্তি ছিল, আক্রমণকারীদের বিনা বাধায় ছেড়ে দিলে তারা আবার ফিরে আসবে এবং আরও বড় হত্যাযজ্ঞ চালাবে। মহাত্মা গান্ধীর প্রস্তাব, তিনি মুসলিম নেতাদের সাথে কথা বলে শান্তি ফেরানোর মৌখিক নিশ্চয়তা দেন। আর গোপাল পাঠার শর্ত ছিল, আমরা লিখিত গ্যারান্টি দিন যে মুসলিম লীগ আর আক্রমণ করবে না, তবেই অস্ত্র ফেলব। গোপাল পাঠা গীতা শ্লোক উদ্ধৃত করে বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মের গ্লানি হয় আমি আবির্ভূত হই।